تعالى في الكلام المجيد فأعوذ بالله السميع العليم من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل نفس ذائقة الموت فمن زحزح عن النار ودخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور যাবতীয় হামদ ও সানা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি বহুদিন পরে আজকে এই গোলাপবাগ টিএনটি আহলে হাদিস জামে মসজিদে খুতবা দেওয়ার সুযোগ দান করলেন। বলুন আলহামদুলিল্লাহ। যাবতীয় দরুদ ও সালাত সেই নবীর শানে, যার রেখে যাওয়া আদর্শ অনুযায়ী পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে মুসল্লিদের সালাত আদায়ের উদ্দেশ্যে এই মসজিদ করা হয়েছিল। বহু বাধাবিঘ্নের মধ্য দিয়ে আমরা সেই নবীর শানে জানাই প্রাণ ভরা দরুদ ও সালাত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই মসজিদে বসলেই পুরনো স্মৃতি মনে আসে। বারবার নজরটা যায় পিছনে মেহরাবের ওখানে, যে এইখানে ইট মেরেছিল যাতে মসজিদ না হয়। সেই ইট মারার জায়গাটা পর্যন্ত আমাকে পরে দেখানো হয়েছিল। প্রতিবেশীরা যারা এই মসজিদকে এখানে বরদাস্ত করতে পারেনি, এটা তাদেরই হামলা। এই মসজিদের উত্তর পাশে কিছু অংশ প্রায় 2.5 জায়গা বেদখল ছিল। ঠিক পূর্ব অংশে টেন্টের মাধ্যমে ওইরকম প্রায় 3.5 জায়গা বেদখল ছিল। এই সমস্ত বেদখল জায়গাটা দখল করে নিয়েছিলেন যে মানুষটির মাধ্যমে, সেই আমাদের মুরব্বী নুরুল ইসলাম প্রধান আজকে দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত বুধবার সকালে যখন আমি বের হয়ে যাচ্ছি, গাড়িতে বসে গেছি রহনপুর যাওয়ার উদ্দেশ্যে, তখনই এই খবর আমি পেলাম। মনে হচ্ছিল তখনই চলে আসি, কিন্তু তাতে সেখানকার মানুষ মাহরুম হয়। আগে থেকে ডেট দেওয়া ছিল, ঈদ পরবর্তী সফর এটা, ফলে আমি আসতে পারিনি। আর সেই কারণে আর 3 দিন পরে আজকে জুমার দিন এলাম। একই সঙ্গে আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয়ে গেল, জুমার নেকিটাও পাওয়া গেল, এবং জানাজা অনুষ্ঠানে নেকি না পেলেও জানাজা পরবর্তী তার কবর জিয়ারতের নেকিটা তোমরা পাবো সবাই। আমরা সালাতের পরে তার কবর জিয়ারত করেছেন, যাও ফুলবাড়িতে। এই মসজিদের ইতিহাস অত্যন্ত সংগ্রামী ইতিহাস। আর সেই সংগ্রাম মুখর দিনগুলোতে যিনি তার কলেজের পাঠা দিয়ে এবং দুঃসাহস দিয়ে এই মসজিদ রক্ষা করেছিলেন, সেটা আপনাদের স্মরণ করে দেওয়া ভালো। যখন এখানে ওসি সাহেব এসছেন এবং ওসি সাহেব সামনে বলা হচ্ছে, এখানকারই একজন লোকাল মদিনা ফারেক আলেম শোনাচ্ছেন যে মসজিদের নাম আহলে হাদিস কেন হবে, মসজিদ হবে জামে মসজিদ, গোলাপবাগ জামে মসজিদ, আহলে হাদিস বলে এই সংকীর্ণতা কেন হবে, আমরা সবাই মুসলমান, ইত্যাদি ইত্যাদি। ওসি সাহেব সঙ্গে সঙ্গে বাহাবা দিচ্ছেন, হ্যাঁ ঠিকই তো, এটাতে হওয়া উচিত। মুসলিমদের কেউ কোনো কথা বলেনি। তখন ওই একটা মানুষ দাঁড়িয়ে বলেছিল, আহলে হাদিস মসজিদ করার জন্যই এই জমি দেওয়া হয়েছে, এখানে ইট পাট কেনা হয়েছে, আহলে হাদিস মসজিদ করার জন্য, বেদাতে মসজিদ করার জন্য নয়। তার এই হুঙ্কার শুনে ওসি সাহেব পিছিয়ে গেলেন, না দিতে হবে না, জাত মুক্তিযোদ্ধা, আর কারক সে ভয় পায় না, দার্থহীনভাবে কথা বলে,
এই মানুষটাকে ডিঙিয়ে এখানে মসজিদ করা আদৌ সম্ভব নয়। এটা ধাক্কাগুলো যদি আপনাদের মনে না থাকে, আগামী দিনে আপনারাও এরকম হয়ে যাবেন। আহলে হাদিস মসজিদ এবং অন্যান্য মসজিদের মৌলিক পার্থক্য এই, যেখানে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের বাইরে কোনো আমল হয় না, এবং এখানে এর বাইরে কোনো খুতবা হয় না, এর বাইরে কোনো আলোচনাই হয় না। যারা এটা পছন্দ করেন তারা এই মসজিদে আসেন, যারা করেন না তারা আসেন না। এখন আপনারাই বলেন, আহলে হাদিস মসজিদ বাদ দিয়ে সাধারণ মসজিদ যদি করেন, তাহলে এখানে কি আপনার এই ইমাম সাহেব থাকতে পারবে? একদিনের জন্য থাকতে পারবে না। সরকার যত মডেল মসজিদ করেছে, বিশাল বিশাল বিল্ডিং করেছে, কিন্তু সব জায়গায় দেখেন সাধারণ ইমাম, আহলে হাদিসের কোনো বক্তব্য সেখানে হবে না, আহলে হাদিসের কোনো আলোচনাও সেখানে হবে না। আমাদের মতো লোককে পর্যন্ত সেখানে দাওয়াত দেবে না। কারণ মুখে যতই বলুক সরকারি, আসলে ওটা সরকারি না, ওটা হানাফি মসজিদ, মযহাবি মসজিদ। যদিও সেখানে সরকারি মসজিদ হিসেবে আমাদেরও টাকা সেখানে আছে, আমাদের অংশগ্রহণ আছে, কি হলেও বাংলাদেশে কোথাও কোনো মডেল মসজিদে কোনো আহলে হাদিস ইমাম রাখা হয়েছে এমন কোনো দৃষ্টান্ত পাওয়া যাবে না। খুবই, আমার তো জানা নেই কারণ। হলেও বুঝতে হবে সে সরকারি আলেম, সরকার তার বেতন দেয়, সরকারের সঙ্গে ঢাক বাজাবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ এই উদ্দেশ্যেই সারা দেশে 1250 মসজিদ করেছে। এই মসজিদ কিন্তু এখন পুরোনো হয়ে গেছে। যখন করেছিলাম তখন এটা খুব আকর্ষণীয় মসজিদ ছিল। দিন দিন বড় হচ্ছে, স্বাভাবিক। এই মসজিদে হাত ভাঙতে হবে, নিচু হয়ে গেছে। শুনলাম সহায়তালা প্ল্যান দিয়ে আপনারা ভিত দিয়ে নাকি কাজ শুরু করেছেন, শুনে খুশি হলাম। এখানে আমারও কিছু অংশগ্রহণ থাকা উচিত। আমিও এখানে কমপক্ষে 1 লাখ টাকা ঘোষণা করে গেলাম, কেন্দ্রের যেন কিছু শরিকানা থাকে এখানে, এই জন্য, কিন্তু অন্য কোনো কারণে না। কারণ 1 লাখ টাকা কিছু হয় না, শরিক থাকলাম আপনাদের সঙ্গে। মসজিদ করেন, বড় হোক, আল্লাহ যদি হায়াতে রাখে, যদি আবার আমার জানাজা ভর্তি না হয় আপনাদের, আবার হয়তো আমরা এখানে আসতে পারবো। সংগঠনের কারণে আমাদের বহু ছেলে এখন তৈরি হয়েছে, এটা আমাদের সবচেয়ে বড় পাওয়া। যদি সংগঠন না থাকতো তাহলে মসজিদগুলো আবাদ করতো কারা? আজকে আমার ছেলে আছে, ছেলে কি সারা দেশে যাবে? আমাদের প্রধান সাহেবের একটা ছেলে আছে, সে কি আবাদ করতে পারবে? সব কাজ ছেলে দিয়ে হয় না, অন্যের ছেলে দিয়ে কাজ করতে হয়। এখানে যে ছেলেটা ইমামতি করে, খুতবা দেয়, সে তো বগুড়ার ছেলে, সে তো শুধু জুম্মার দিন এখানে আসে, যে 5 ওয়াক্ত সালাত আদায় করে, সেও কিন্তু এখানকার লোকাল না। এজন্য আমরা সংগঠনের কারণে পরস্পর ভাই ভাই হয়ে গেছি। যেখানে যে সুযোগ সেখানে তারা চলে যায়। আজকে রাজশাহীতে কেন্দ্রীয় যুব সংঘের কেন্দ্রীয় মিটিং হচ্ছে, সারা দেশ থেকে, শুধু কুমিল্লা থেকে পর্যন্ত ছেলে চলে আসছে। এই যে সাংগঠনিক মহব্বত, দিনই মহব্বত, এর বন্ধন রক্তের বন্ধনের চাইতেও জোরালো। এটা যতদিন এখানে থাকবে সংগঠন, ততদিন এখানে ইমামতির জন্য, খতিবের জন্য কোনো চিন্তা করা লাগবে না। ইনশাআল্লাহ সংগঠনের বাইরে সেটা করে দেবে, এটা আমার সবচেয়ে বড় আশা। আর এই আশায় কিন্তু আমি সারা দেশে সংগঠন গড়ে তুলেছি। কারণ একা করছেন গেল দিন কায়েম করা যায় না, সাথী লাগে। আল্লাহ বলছেন, কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। তুমি বলো, হাযিহি সাবিলি, এটাই আমার রাস্তা। ডাকি আমি সবাইকে ইলাল্লাহ, আল্লাহর রাস্তায়, আলা বাসীরাতিন, জাগ্রত জ্ঞান সহকারে, তাকলিদি জ্ঞান সহকারে নয়। আনা ওয়া মান ইত্তাবা'আনি, আমি এবং যে আমার অনুসরণ করে। অনুসরণ করতে গেলে কিছু লোক লাগে, অটোমেটিক্যালি সংগঠন কিন্তু হয়ে যাচ্ছে।
আমি আমার সংগঠনের লোকেরা ডাকি, সুবহানাল্লাহ ওয়া মা আনা মিনাল মুশরিকিন, মহাপবিত্র আল্লাহ, আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। আল্লাহর কোনো শরীক নেই, আমাদের আহ্বানেও কোনো শরীক নেই। আমরা সির্ফ আল্লাহর পথে মানুষকে ডাকি, কোনো বান্দার পথে নয়। এই যে মৌলিক আহ্বান, এই আহ্বান মানুষের ভিতরে একটা আলোড়ন সৃষ্টি করে। একটু জায়গা দেন, আসতে কষ্ট হচ্ছে, সবাই কষ্ট হবে যদি এখানে এসি নেই। এটা কিন্তু আপনারা হয়তো বা করেননি, মসজিদ বাড়াবেন সেই জন্য। তবু রোদ তো সবসময় লাগে, গরম তো সবসময় লাগে। আপনাদের এসি কেনা ভালো, খরচ বাড়বে বটে, বছরের খরচ দিবেন নিজেদের স্বার্থে। কারণ আপনারা এখন সবাই প্রায় এসি করে বসবাস করেন, আল্লাহর করে এসি থাকবে না, এটা কেমন কথা? মুসলিমদের প্রতি আমি আহ্বান জানিয়ে যাচ্ছি, আপনারা দয়া করে এসি কেনার জন্য এখানে নিজেরাই খরচ দিবেন। নিজেদের টাকায় এসি চলবে, মনে একটা তৃপ্তি হবে যে আমার টাকার এসিতে আমি এখানে ঠান্ডা হাওয়া খাচ্ছি, খুশি হবেন না? আল্লাহর ওয়াস্তে করবেন, ইনশাআল্লাহ আখিরাতের বহুগুণ বেশি নাকি পাবেন। আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ গ্রহণ করবে। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ, তোমরা তোমাদের কর্মফল পাবে কিয়ামতের দিন। ফামান যুহযিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হলো সফল কাম। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবী জীবনটা হলো খেলতামাশার জীবন। আপনাদের জায়গা না হলে উপরে চলে যান ভাই, হ্যালো, জায়গা না হলে উপরে চলে যান, দোতলা চলে যান। আর যদি চেয়ে বসে যায় সুযোগ দেন, দুজন মানুষ সুযোগ দেন, একটু আসেন, আসেন, চেপে আসেন। আমরা সফলতা এবং বিফলতার মাপকাঠি চিন্তা করি দুনিয়া। ইলেকশনে দুজন দাঁড়ালো, এক দল পাস করলো, এক দল ফেল করলো, আমরা একে বলি সফলতা। ক্লাসে পরীক্ষা দিল, একটা ছেলে পাস করলো, একটা ছেলে ফেল করলো। যে পাস করলো সে ভাবলো আমি সফল হয়ে গেলাম। আসলে এই পাস ফেলটা আসল জিনিস না। কিয়ামতের দিন, মূল বিচারের দিন, যদি আমি জান্নাতে যাই, জাহান্নাম থেকে আমাকে দূরে রাখা হয়, সেটাই হলো প্রকৃত পাস করা, ফেল করা, প্রকৃত সফলতা সেখানে। আমাদের প্রত্যেক কাজে এটা চিন্তা করতে হবে যে আমি যেভাবে চলাফেরা করছি, এটা দিয়ে কি আমি জান্নাতে যেতে পারবো? নিজে চিন্তা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযযিয়া বিল হারাম, ওই দেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না যে হারাম খাদ্য দ্বারা পুষ্ট হয়েছে। শুধু একটা হাদিস মনে রাখা, বেশি লাগবে না। এই একটা হাদিস যদি আপনি জানেন, তাহলে আপনি নিজেকে নিজে জিজ্ঞেস করুন, আপনি হারাম খাদ্য খান না হালাল খাদ্য খান? আমরা সবাই আম খাচ্ছি না? আমটা সুন্দর মধুর মাস, এখন আমি আমাদের সবচেয়ে আগ্রহী ফল। এই আমটা যদি চুরি করা হয়, তা আমটা যতই মিষ্টি লাগুক, ওটা কি হালাল হবে? ওটা কি আপনার জান্নাতে নিয়ে যাবে? যাবে না। এবারে আমটা যদি পচা হয়, তাহলে কি আপনি খাবেন? দুটো শর্ত আছে হালাল হারামের জন্য। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা রাযাকনাকুম হালালান তাইয়্যিবা,
তোমাদেরকে আমরা যা রুজি দান করেছি সেখান থেকে দুটা শর্ত পূরণ করে তোমরা খাও, হালাল তৈয়ব। হালাল হতে হবে যেন চুরি করে না হয়, তৈয়ব মানে রুচিকর, যেন পচা না হয়। পচা যতই নিজের গাছের হোক খাওয়া যাবে না। আবার পরিপক্ক একটা আম যতই পরের গাছের হোক ওটাও খাওয়া যাবে না, কারণ ওটা পরের গাছের আম। সামনের হাতের নাগালে থাকলেও ওটা খাওয়া যাবে না মানুষের কাছে না বলে। হালাল যদি হয় তাহলে খাবো, নাহলে খাবো না। প্রতিটি কাজেই এই একই মূলনীতি যদি আমরা স্মরণ রাখি, ইনশাআল্লাহ আমাদের জন্য আশা করা যায় আমরা জান্নাত পাবো, নৈরাশ্যের কিছু নাই। ঠিক একইভাবে আমার পোশাক আশাক, এগুলো ইসলামের মূলনীতি আছে। পোশাক হবে আপনার সর্বাঙ্গ আবৃত্তকারী। নারীদের পোশাক সর্বাঙ্গ আবৃত্তকারী হবে, মাথা থেকে পা পর্যন্ত নারীদের পর্দা। আর পুরুষেরও পর্দা ওই রকম, তবে মাথাটা পর্দার অংশ নয়, হাত পা পর্দার অংশ নয়। পুরুষদের কিছুটা রিল্যাক্সেশন আছে। নারীদের সর্বাঙ্গ পর্দা। যখন বের হবেন বাড়ি থেকে পুরোপুরি সর্বাঙ্গ ঢেকে বের হবেন, এখানে কোনো খাতির নেই। কারণ আল্লাহ ভালো জানেন আপনার কোনটাতে মঙ্গল আছে কোনটাতে অমঙ্গল আছে, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। বাংলাদেশে যখন করোনা শুরু হয়েছিল 2021 সালে, সালের ডিসেম্বরে যখন প্রথম চীনে করোনা দেখা দেয়, আর বাংলাদেশে শুরু হয় 8ই মার্চে 21 সালে, তখন চারিদিকে একটা ভয়ঙ্কর এবং আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়ে গেছিল। শুধু বাংলাদেশ না, পুরা পৃথিবী। সবচেয়ে বড় জালেম যে দেশ আমেরিকা, রাশিয়া, ব্রিটেন, ধনী যে দেশগুলো, তাদের দেশে করোনা সবচেয়ে বেশি হয়েছিল। তখন প্রফেসর লঙ্গো, একজন বিখ্যাত ডাক্তার, লন্ডনে থাকেন, তিনি চিঠি লিখছিলেন তার বাংলাদেশি একজন বন্ধুর কাছে। সে চিঠিতে তিনি বলেছিলেন যে আমাদের দেশের বহু মাটি, মানুষ খুঁজে পাওয়া যায় না। একে অপরের বাড়ি অনেক ফাঁকে ফাঁকে, 20 বিঘা 50 বিঘা এক একটা ভিটি বাড়ি, তার চেয়ে বেশি। মানে মাটির তো অভাব নেই, কিন্তু মানুষ নেই। অথচ আমাদের দেশে খালি ঘরে ঘরে করোনা। আর বাংলাদেশে ঘনবসতি, এত ঘনবসতি, পৃথিবীর 8ম বৃহত্তম দেশ বাংলাদেশ ঘনবসতির কারণে, অথচ সেখানে করোনা খুবই কম। এর কারণ কি তোমরা জানো? ওনার ধারণায় কারণ হলো এই যে বাংলাদেশের মহিলারা বোরকা পরে। এই বোরকা পরার কারণে এদের নাক ঢাকা থাকে, বলে করোনাতে বাতাসে ওড়ে, ঢুকতে পারে না। দ্বিতীয়, পুরুষের বড় কারণ হলো এই পুরুষের দাড়ি লম্বা, বুকটা ঢাকা থাকে, গলাটা ঢাকা থাকে, ফলে করোনা যে বাসা বাঁধে এখানে গলাটা সবসময় গরম বাতাস থেকে বেঁচে থাকে। করোনার বাতাস সেখানে আসে, কিন্তু আশপাশে চলে যায়, দাঁড়িয়ে যখন ওড়ে ও আশপাশ চলে যায়, তাহলে ও ডিস্টার্ব করতে পারে না। এটা উনি একজন খ্রিস্টান ডাক্তার, ওনার রিসার্চে এটাই ছিল এখানে একটা বড় কারণ। আপনাদের মুসল্লি ভাইদের মধ্যে যাদের দাড়ি দেখছে খাটো, দয়া করে দাড়ি কাটা বাদ দেন। দাড়ির যে নেকি আছে, দাড়ি যদি কেউ না কাটেন তার চোখের দৃষ্টিশক্তি ভালো থাকবে। যদি ঘন ঘন কাটেন
তাহলে সেটা এই বরকত থেকে আপনি মাহরুম হবেন। দাড়ি লম্বা রাখেন। আবার কিন্তু করোনা আসতেছে, ইতিমধ্যে বাংলাদেশে কয়েক জায়গায় করোনা শনাক্ত হয়েছে। ভয়ের জন্য না, আল্লাহর হুকুম পালন করার জন্য দাড়ি রাখেন। কাসুর শাহরের ওয়াফুল্লোহা, এটা আল্লাহ রসুলের হুকুম। তোমরা গোপ ছাটো এবং দাড়ি লম্বা করো, মানে দাড়ি ছেড়ে দাও। লম্বা করো বলা হয়নি, ছেড়ে দাও। তো দাড়ি যদি না কাটেন তাহলে অটোমেটিক দাড়ি লম্বা হয়ে যাবে। চেষ্টা করুন নবীর সুন্নতগুলো মানার জন্য, কারণ আজকে বেঁচে আছি, কালকে আমি লাশ। মৃত্যুর পরেই আমাকে আল্লাহর কাছে সাক্ষাৎ করতে হবে। মাতা কামাত কেয়ামত হু, যে মারা গেল তার কেয়ামত শুরু হয়ে গেল। সেখানে কেউ আমাকে সাহায্য করবে না। ঈমান ও আমল আমাকে সাহায্য করবে। যদি সারা জীবন আমরা ঈমানের উপরে দৃঢ় থাকি এবং আমলগুলো নবীর সুন্নত অনুযায়ী করি, তাহলে এই আমল আমাকে কিয়ামতের দিন শাফাআত করবে। এই আমল আমাকে জাহান্নাম থেকে দূরে রাখবে। ওইদিকে ইঙ্গিত দিয়ে আল্লাহ পাক বলছেন, ইন্নামা তুওয়াফানা উজুরাকুম ইয়াওমাল কিয়ামা, দুনিয়া যা কিছু করেছো এর ফলাফল তোমরা পাবা কিয়ামতের দিন। সেদিন ফামান যুহজিহা আনিন নার, সেদিন যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, ফাকাদ ফাজ, সেই সফল কাম। ওমান উদখিলাল জান্নাহ ফাকাদ ফাজ, যদি জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই মাত্র সফল কাম হবে। মনে রেখে দিও, আমার হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়াবী জীবনটা সেরে প্রতারণার জীবন। হযরত ইবনে মাসউদ একদিন বললেন, এই মুআজ, বলো তো মানুষ কেন দুনিয়ার জন্য পাগল হয়? বসো, আমরা একটু আখিরাতের আলোচনা করি। বসে গেলেন সবাই মিলে। তো ওনার প্রশ্ন হলো, এই মানুষ দুনিয়াতে পাগল হয় কেন? আল্লাহ তো বলছে এটা প্রতারণা বস্তু, মানুষ জানে এটা প্রতারিত হবে, তো কেন করে এটা? তো বলছে কারণ একটাই, যে দুনিয়াটা আমরা নগদ পাই। এই 10 টাকা জিনিস মিথ্যা কথা বলে 15 টাকায় বিক্রি করলাম, 5 টাকা লাভ হলো, এটা নগদ হাতে পাচ্ছি। আম বিক্রি করছি, মিষ্টি আম বলে, আসলে ওটা টক আম। মাছ বিক্রি করছি, 1 নম্বরের মাছ, এতে কোনো বিষ দেওয়া নেই, অথচ তাতে ফরমালিন দেওয়া আছে আমি জানি, শুধু একটু লাভ বেশি করার জন্য। তো দুনিয়াতে আমরা নগদ ফল পাই বলে এটা করি। আর আখিরাতটা তো দেখা যায় না, মরবো তারপর পাবো, সে তো অনেক দূরের কথা। আল্লাহ বলছেন, ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা ওয়া নারাহু কারীবা, মানুষ দেখা যায় আখিরাত অনেক দূরে, আমরা দেখছি ওটা খুবই নিকটে, যে কোনো সময় চোখ বুঝলে তুমি শেষ। প্রধান সাহেব তো মৃত্যুর একদিন আগেও বুঝতে পারেন উনি মারা যাবেন। যদি উনি পুরো ফোনে আমাকে কথা বলতেন, তাহাজ্জুদের সালাত কীভাবে পড়বো তাই আমাকে জিজ্ঞেস করতেন, ভুলে যেতেন, প্রায় যে রাত পড়তে ভুলে যেতেন, ঘন ঘন ফোন করতেন। মৃত্যুর আগে সর্বশেষ যে ফোন আমাকে উনি করেছেন, সেটাতেও ওই তাহাজ্জুদের সালাতের কথা আর প্রায় মসজিদের কথা। আমি বলতাম, ভাই মসজিদ কেমন চলছে? এই মসজিদের এটা হলো, সেইটা হলো, মহিলাদের ব্যবস্থা হয়েছে, আলহামদুলিল্লাহ সাদ হয়ে গেছে। মসজিদ নিয়েই যত কথা, যত স্বপ্ন ছিল তার। যদি উনি সেদিন এখানে শক্ত হাতে হালনা ধরতেন, এই মসজিদটা এতদিন বেহাত হয়ে যেত কিনা সন্দেহ। এখন যে কমিটি আছেন তাদের প্রত্যেকের প্রতি অনুরোধ করব, আপনারা মজবুত থাকবেন, ঈমান দৃঢ় রাখবেন এবং গোলাপবাদ আহলে হাদিস জামে মসজিদ হিসাবে এর ঐতিহ্য বজায় রাখবেন। রাজি আছেন তো? সব মুসলিমের প্রতি আমার আবেদন, বিশেষ করে কমিটির প্রতি আমার আবেদন, এটা খবরটা ভুলে যাবেন না। যদি এটা আপনারা খেয়ানত করেন, আল্লাহকে ধরা খাবেন। এই মসজিদ কমিটির সভাপতি আমি নিজে কখনো এখানে আসি না,
প্রতিষ্ঠাতা হিসেবে একটা দাবি আমার আছে। যখন এখানে মসজিদ দেব প্রস্তাব করলাম, বিভিন্ন জন্য বিভিন্ন গ্রামে প্রস্তাব দিল আমার কাছে। আমি বললাম না, দেখো মেন রোডে মহিমাগঞ্জ যাওয়ার রাস্তার আশপাশে মাঠে পাওয়া যায় কিনা। তখনই এখানে মাঠে পেয়েছিলাম এবং আমি এটা ছাড়িনি, যা টাকা লাগে এখানে খরচ করেছি আমি। সে অনেক পুরনো কথা। শুধু রোড সাইড বলে কিন্তু একটা গুরুত্ব বেশি। এখানে মুসল্লি আলহামদুলিল্লাহ সবসময় পাওয়া যায়। অনেক গ্রামে গেলে তো তা পাওয়া যাবে না। গ্রামে করেছি, অনেক মসজিদ করেছি আমরা, কুমিরপুর মসজিদ সবই আমার করা, কিন্তু এর গুরুত্ব অন্য জায়গার সাথে অনেক বেশি। আর সেই কারণে গোলাপবাগ টিএনটি হালে যায় মসজিদের ঐতিহ্য খুব বেশি। এবং উনি একটা ফাইল পাঠিয়েছিলেন আমার কাছে, শুধু এই মসজিদের নামে একটা ফাইল আমার কাছে আছে বাসায়। প্রতি 3 বছর পর পর মিটিং করবেন, সেখানে আয় ব্যয়ের হিসাবে একেবারে টু দি পয়েন্টে হিসাব করা। এই যে হিসাবের জ্ঞান তার মধ্যে ছিল, এটা অত্যন্ত সুন্দর একটা গুণ। কিন্তু মসজিদ কমিটির টাকা পয়সা নিয়ে প্রায় দ্বন্দ্ব হয়। এখানকার এই হিসাবে কোনো গোলমাল আমি দেখি নেই। আপনারা চেষ্টা করবেন এই নিয়মটা বজায় রাখার জন্য। নিয়মিত আপনারা মসজিদের আয় ব্যয় হিসাব রেডি করে একটা ফাইল আমার কাছে পাঠিয়ে দেবেন, তাহলে আমিও জানতে পারবো এখানে কি হচ্ছে না হচ্ছে। বড় কথা হলো এই মুসল্লি বৃদ্ধি করা, মুসল্লি যেন এখানে নিয়মিত আসে। এবার খতিব সাহেব এবং ইমাম সাহেবকে আমার বলে যাচ্ছি, তোমার বাবা ভালোভাবে চেষ্টা রেখো, সাপ্তাহিক তালিম বৈঠকটা করো, তাহলে মুসল্লিরা এসে কিন্তু শিখতে পারবে। আমাদের তফসির আছে, তফসির থেকে প্রতি সপ্তাহে যদি কিছু কিছু শোনানো হয়, ফজরের পরে যদি সেখান থেকে একটা পৃষ্ঠা পড়ে শোনানো হয়, তো মানুষের মধ্যে কিন্তু এলেমটা চলে যাবে। আমরা বই লিখি, কিন্তু বই তো মানুষ জানে না। শুধু এখানে তফসিরটা খেলে পড়বেন, সকালবেলা ফজরের পরে 10 মিনিট একটু তফসির শুনিয়ে দিলেন। সাপ্তাহিক তালিম বৈঠকে 1 ঘন্টা তালিম করবেন। বামুনরাও ওই তালিম বৈঠকে অংশগ্রহণ করতে পারেন, যেহেতু মাইক আছে নিচতলায় দোতলায়, কোনো সমস্যা নেই। এই নিয়মটা যদি চালু রাখা যায়, তাহলে মামুনদের মধ্যেও অনেক অনেক জ্ঞান চলে আসবে। শুধুমাত্র সালাত আদায় করে চলে যাওয়ার মধ্যে খুব তেমন কিছু শ্রেষ্ঠত্ব বজায় থাকবে না যদি আপনি এলেম না শেখেন। যে মৃত্যুকে স্মরণে একটা বই আছে, আর পেশাজি ফোরানের সেক্রেটারি সাহেব আমাকে বইটা দিচ্ছিলেন, লেখক তো আমি, আমি কী দেখবো? মৃত্যুকে স্মরণ বইটা পড়লে মৃত্যুর সব কিছু পাওয়া যায়। এই যে মাতার রাজুল সালেহ, সৎকর্মশীল ব্যক্তি যখন মৃত্যুবরণ করে আর অসৎ কর্মশীল মৃত্যু যখন দুষ্ট লোক মৃত্যুবরণ করে, দুইজনের মৃত্যুর যে অবস্থাটা এখানে দেওয়া আছে। এই যে মাতার রাজুল সালেহ ইয়াতিহিল মালাইকা, যখন কোনো সৎ মানুষ মৃত্যুবরণ করে তা ফেরেশতারা চলে আসে। হনুত মানে হনুতুল জান্নাহ, জান্নাতের সুগন্ধি নিয়ে রুমাল নিয়ে তারা চলে আসে রুহটা নেওয়ার জন্য। এবার এসে তারা বলে, উখরুজি হামিদাতান তাইয়্যিবা, বেরিয়ে এসো হে আত্মা প্রশংসিত চিত্তে তোমার প্রতিপালকের কাছে। ইয়া আইয়ুহান নাফসুত তাইয়্যিবা কানাত ফিল জাসাদিত তাইয়্যিব উখরুজি হামিদাতান, হে পবিত্র আত্মা যা ছেলে এতদিন পবিত্র দেহে, বেরিয়ে এসো প্রশংসিতভাবে। ইলা রাব্বিকা বিরাওহিন ও রায়হান ও রাব্বুকা গায়রা গাজবান, এসো সুগন্ধিত চিত্তে, রায়হান সুগন্ধিময় অবস্থায়, এবং তোমার প্রতিপালকের কাছে যিনি তোমার প্রতি ক্রুদ্ধ নন। এই বলে ফেরেশতারা ডাকতে থাকে। আস্তে আস্তে রুহটা বের করে নেয় এমনভাবে, ঠিক যেমন কলসির কানা দিয়ে আলকাটা ঢাললে আপসে ঢেলে চলে যায়, কোনো বাধা হয় না। রুহটা দেহটা একটু অত সুন্দরভাবে বেরিয়ে চলে যায়। এর বিপরীতে যদি লোকটা অসৎ কর্মশীল হয়, তো রুহু বেরোতে চায় না, সে খালি বলে আমি থাকবো, যাবো না, দুনিয়াতে ছেড়ে আমি আখিরাতে যাবো না। তারা জোর করে টেনে হিস্ট্রি বের করা হয় কঠিনভাবে। সমস্ত যাদের ক্যান্সার রোগী, যারা সারা দেহ শিকড় গেছে যায়, দেখেন না, ক্যান্সার ডাক্তার তো আমার মেয়ে নিজে গল্প করে, টান দিয়ে দিয়ে শিকড় ছিটতে হয়,
ঠিক বাঁশের যেমন শেকড় হয় চারদিকে, ক্যান্সার রোগীদের ঠিক সারা দেহে শেকড় ছড়িয়ে যায়। এই শেকড় টেনে টেনে ছিঁড়ে ডাক্তাররা বের করে নিয়ে আসে আপনার কল্যাণের জন্য। আর তার রোগীর খুব কষ্ট, অজ্ঞান না করে ক্যান্সার রোগীর হাত দেওয়া যায় না। ফেরেশতা ঠিক অমনি করে টেনে হিসেবে আপনার রুহটা বের করে নেবে। আপনি চিৎকার দেবেন, দেখেন চোখ উল্টে যায়। মৃত্যু ব্যক্তির দুষ্ট লোকদের টানে চোটে ওর অবস্থা এমন হয়ে যায় যে বুঝতে পারে না কি অবস্থা হয়ে যাচ্ছে। এই কঠিনভাবে টেনে হিসেবে তার রুহ বের করা হবে। আপনার কি কেউ চান এই কষ্ট করে আমার রুহটা বেরিয়ে যাক? আমার রুহ বের হবে, জান্নাতের সুগন্ধিময় আতর এসে আমার রুহটা হাতে করে নিয়ে চলে যাবে। বেরিয়ে যাওয়ার সময় আসমানে উঠবে, 7 আসমান পর্যন্ত যাবে। এইভাবে প্রত্যেক আসমানে দ্বার রক্ষে ফেরেশতা জিজ্ঞেস করবেন, কার রুহ নিয়ে আসছো? বলা হবে অমুকের পুত্র অমুকের রুহ। ঠিক ওইভাবেই বলা হবে উদখুলি হামিদাতান তাইয়্যিবা, তাহলে তুমি প্রবেশ করো প্রশংসিত চিত্তে, পবিত্র আত্মা নিয়ে বেরিয়ে যাও। প্রত্যেক দ্বার রক্ষী ফেরেশতা জিজ্ঞেস করবে, কে কার রুহ এটা? এমনি করে করে যেখানে আল্লাহ আছেন সেই আসমানে যে তোমার পৌঁছবো, তুমি বললাম আল্লাহ অমুকের রুহ নিয়ে আসছি। আল্লাহ তখন তাকে বললেন মারহাবা, ঠিক আছে, ওকে অমুক জায়গায় রেখে দাও, ইল্লিনে রেখে দাও ওই রুহটা। এর বিপরীত যখন হবে তখন কেমনটা হবে? বিপরীত অবস্থা হলে আল্লাহ বলে দূর করো, দূর হও, ফেলে দাও সিজ্জিনে। আদম বলছে, হে আদম, আল্লাহ বলে হে আদম, তোমার সন্তানদের মধ্যে যারা জান্নাতি তাদেরকে জান্নাতে প্রবেশ করাও। আদম বললেন, হে আল্লাহ, কয়জনকে কাকে নেব? সবাই তো আমার সন্তান, আমি কাকে বাদ দেব? তো আল্লাহ বললেন 1000-এর মধ্যে একজনকে নাও, 999 জন জাহান্নামী হবে। আল্লাহ যেন আমাদেরকে জাহান্নামী না করে সে দোয়া করি আমরা, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামী করো না, তুমি আমাদেরকে জান্নাতে দাখিল করাও। উদখুলি হামিদাতান তাইয়্যিবা। তোমার ফেরেশতারা যেন আমার রুহটা নেওয়ার সময় খুশি মনে বলে, তুমি বেরিয়ে এসো হে পবিত্র আত্মা, যা ছিল ওদিন পবিত্র দেহে। আমাদের দেহটা পবিত্র করতে হবে, হারাম খাদ্য খাবো না, তাহলে দেহ পবিত্র থাকবে। হারামে হাত দেবেন না, দয়া করে খেয়াল রাখবেন। ঠিক অমনি করে পোশাক পরিচ্ছদের ব্যাপারে আল্লাহর বিধান মেনে চলবেন। আল্লাহ কিন্তু বলে দিচ্ছেন পোশাক আমি নাজিল করেছি, অর্থাৎ কি আমি আসমান থেকে বৃষ্টি নাজিল করি, সে বৃষ্টি দিয়ে তুলার গাছ হয়, সে তুলা থেকে সুতা তৈরি হয়, সে সুতা থেকে পোশাক তৈরি হয়। তাহলে পোশাক আল্লাহ নাজিল করে নেই। আজকে যে গরুর দুধ আমরা খাচ্ছি, রাস্তার চারপাশে দেখলাম যে পল গাদা, মানে খেড় গাদা, আপনার বলে খেড়, তাই না? এই যে শুকনো বিচালি এবং খেড় খেয়ে গরুর পেটে যে এত চমৎকার খাদ্য তৈরি হচ্ছে, গরুর বাট চুষলে যে সবচেয়ে পুষ্টিকর খাদ্য বেরিয়ে আসছে দুধ। আপনি কল্পনা করেছেন কিভাবে দুধটা তৈরি হচ্ছে? যে আল্লাহ ওই শুকনো খেড় থেকে আপনার সন্তানের দুধ খাওয়ানোর জন্য দুধের ব্যবস্থা করেছেন, সে আল্লাহর জন্য যাও প্রশংসা, বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পারে না কোনটা? আল্লাহ দেখিয়ে দিচ্ছেন। মরা গাছের একটা শুকনো খেড় থেকে আমি তোর জন্য দুধ বানিয়ে দিচ্ছি, গোশ খাচ্ছিস। শুধু দুধ খাই, আর গরুর গোশ খায় না? কোরবানি করলাম কি দিয়ে? গরুর গোশ দিয়ে করি নাই। ও তো গরুর খাইছে কি? ওই তো খেড় খাইছে, তো সে তো পোলাও বিরিয়ানি খায়নি। আল্লাহ পাকের সৃষ্টির তথ্য জানলে আপনি শুধু চিন্তা করলেই আর কিছুই লাগে না। শুধু চিন্তা করুন আমার আল্লাহর কত রহমতের মধ্যে আছে। আজকে প্রধান সাহেব দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, তার সমস্ত আমল বন্ধ হয়ে গেল। এখন উনি আর ভালো মন্দ কোনো কিছুই করতে পারবেন না। বেঁচে থাকলে অনেক ভালো কাজ করতে পারতেন, আরও নেকি কাজ হয়তো বেশি করতে পারতেন। আল্লাহ যদি তার তকদিরে খারাপ লেগে থাকে, আমরা কিছু করার নাই, আমি দোয়া করার মালিক।
আর যদি ভালো লেগে থাকে আলহামদুলিল্লাহ আমরা খুশি হব। আমরা দোয়া করার মালিক, প্রত্যেকটা ভাইয়ের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদৌসে যাওয়ার জন্য যোগ্যতা হিসেবে এই আমলে সালেহ করার তৌফিক দান করো। আল্লাহ তুমি আমাদের সবাইকে নেক আমল করার তৌফিক দান করো। আমাকে, আমার স্ত্রীকে, আমার মেয়েকে, আমার যারা আমার আত্মীয় আমরা আছি একসঙ্গে মসজিদ সালাত আদায় করতে আসি, প্রত্যেক মুসল্লিকে আল্লাহ তুমি ইহকালে পরকালে উত্তম জাযা দান করো। পরিশেষে আমি আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশের সাংগঠনিক বিষয়টি একটু আমরা খালি ইঙ্গিত দিয়ে দিয়েছি। যদি সংগঠন থাকে ইনশাল্লাহ মসজিদ আবাদ হবে, সংগঠন না থাকলে আবাদ হবে না। কিন্তু এই মসজিদ আবাদ করার জন্য আপনাকে সংগঠনের প্রতি খেয়াল রাখতে হবে। প্রত্যেক মুসল্লিকে আমরা অনুরোধ করে যাচ্ছি আপনার সংগঠনের ভুক্ত হয়ে যান এবং নিয়মিত এখানে দাওয়াতি প্রোগ্রাম চালিয়ে যান। আমাদের বইপত্র তফসির আছে, কোরআন আছে, সবই আছে, এখানে রাখবেন, আপনার পড়বেন। সপ্তাহে একটা দিন আল্লাহর রাস্তায় 1 ঘন্টা সময় দেবেন তালিম বৈঠক করার জন্য। আর প্রতিদিন এসার পরে একটা করে হাদিস শোনাবেন, সহিহ হাদিস, প্রতিদিন একটা করে, মাত্র 2 মিনিট সময় লাগে। আর প্রতি সপ্তাহে 1 দিন তালিম বৈঠকে বসবেন, সেখানে মা বোনরাও বসবেন, ভাইরাও বসবেন। সেই তালিম বৈঠকে তালিম হবে, অনেক কিছু শিখতে পারবেন। আমাদের বই সব বিষয়ে বই আছে, আমারই প্রায় 90টার মতো বই তৈরি হয়ে গেছে। পোশাক ও পর্দা একটা আলাদা বই আছে, মৃত্যুকে স্মরণ একটা বই আছে। আপনি এই বইটা যদি শুরু করেন পড়তে, হয়তো 1 সপ্তাহ শেষ করতে পারবেন না, 3-4 সপ্তাহ লাগবে, 1 মাসে বইটা শেষ হয়ে যাবে। তাই আপনি দেখবেন বইয়ের মধ্যে কত সুন্দর সুন্দর কথাগুলো জমা করা আছে। আল্লাহ বলছে বাবা তোমরা দুনিয়াতে আমল করে এসো, পূর্ণাঙ্গ হিসাব আমার কাছে হবে। আবিদ, আল্লাহ বান্দার উপরে কোনো রকম জুলুম করবেন না, তোমাদের কোনো রকম কমতি করা হবে না। যে ব্যক্তি একটা জাররা পরিমাণ নেকির কাজ করবে সে পেয়ে যাবে। যে ব্যক্তি একটা নেকি অন্যায় করলো, একটা জাররা পরিমাণে অন্যায় করলো, ওটাও কিয়ামতের দিন ধরা হবে, কিছুই বাদ যাবে না। আমার আমল ধরা পড়বে। আল্লাহ বলছেন তোমার ডাইন পাশে বাম পাশে 2জন ফেরেশতা সবসময় বসে আছে। মা ইয়ালফাযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ, তোমার জবান থেকে একটা কথাও বের হয় না, সঙ্গে সঙ্গে কাজ করে নেওয়া হয়। দেখছেন না সামনে, এটাকে কি বলা হয়? এটার নাম কি? ক্যামেরা, ভিডিও ক্যামেরা। আমি এখান থেকে কথা বলছি, ও এখান থেকে ধরে নিচ্ছে, ও সঙ্গে সঙ্গে সারা দুনিয়া প্রচার করে দেবে, লাইভ হয়েছে। তাহলে ও কত জালেম যে আমার ক্ষমা করবে না, আমার যদি কোনো ভুল হয়ে যায় ভুলটাই চালু করে দেবে, সংশোধনের সুযোগ দেবে না। তাহলে দুনিয়া যদি এটা সম্ভব হয়, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতাদের মধ্যে এটা সম্ভব হবে না? এত ইজি হবে। খালি বিশ্বাসের প্রয়োজন। দুনিয়া এটা দেখতে পাচ্ছে বলে বিশ্বাস করি, আর এটা তো দেখতে পাই না। ফেরেশতা দেখা যায়, দেখতে পাই না বলে বিশ্বাস করি না, কিন্তু আপনাকে বিশ্বাস করতেই হবে। আজকের বিজ্ঞান প্রমাণ করে দিচ্ছে যে কোরআনের প্রতিটা কথাই যে সত্য, আজকের বিজ্ঞান সেটা দেখিয়ে দিচ্ছে। বলে আলহামদুলিল্লাহ, কোরআন সত্য, হাদিস সত্য, এছাড়া সবাই মিথ্যা। মানুষের কথা ভুল হতে পারে, কিন্তু কোরআন এবং সহিহ হাদিসে কোনো ভুল হয় না। এই জন্য আহলে হাদিস আন্দোলনের মূল স্লোগানই হচ্ছে আসুন পবিত্র কোরআন, বলেন তো, আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। এর চেয়ে উত্তম আহ্বান হতে পারে? যারা রাজনীতি করেন তাদের বিষয়ে আমরা বলি, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। তোমাদের নিজস্ব বিধান বাতিল করো। তুমি কোন লীগ, কোন দল, আমার দেখার দরকার না। আমার একটাই দাবি তোমাদের কাছে, সকল বিধান বাতিল করো, ওহির বিধান কায়েম করো। পবিত্র কোরআন এবং সহিহ হাদিস আল্লাহর ওহী, এখানে কোনো মিথ্যা নাই। এখানে যা আছে তাই দেশে কায়েম করো, যা নাই তা ছাড়ো। এটাই আমাদের দাবি। আমরা নিজেরা কোনো দল করি না, কারো ভোটও দিতে যাই না। কারণ আমি তোমাকে ভোট দিব, আর তুমি 5 বছর পরে যত অন্যায় পাপ কর্ম করবা, এই সমস্ত পাপের অংশ আমার ঘাড়ে চাপবে। বুঝতে পারছেন না? ওই জন্য ভোট দেওয়াটা খুব সাবধান।
কিয়ামতের মাঠে আপনাকে জিজ্ঞেস করা হবে, আপনার ওই একটা ভোট যদি না পাইতো তাহলে 500 পাইতো না। অতএব তুমি হলে 1 নম্বর দায়ী, পাপিষ্ট শয়তান, তোমার এই পাপের শাস্তি আজকে ভোগ করো। আমি কিন্তু নিজে পাপ করি নাই, করেছে আমার এমপি সাহেব, সব পালাই বেড়াচ্ছে না, এখন কার পাত্তা আছে, আমাকে ঠেকাতে পারবে? আমরা দেখবো সারা দেশ ঘুরে বেড়াচ্ছে, ওদের কোনো খবর নেই। দুনিয়াটা চোখের পর দেখতে পাচ্ছেন যে আপনি অন্যায় করলে যে কর্মফল আল্লাহ দেয়, দুনিয়াতেও কিছু দেয়, তা কিছু টের পাচ্ছেন আমরা এখন। আল্লাহ বলছে অন্যমা তোফান ওজু রকম কিয়ামা, তোমাদের আসল পাওনাটা বাকি রইল কিয়ামতের দিন। কিছুই কম বেশি করা হবে না, যে যা করেছে সব পাবা। ফামান জুহজিয়া আনিন নার, সেদিন যে ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে, উদখিলাল জান্নাহ, জান্নাতে প্রবেশ করানো হবে, ফাকাদ ফাজ, সেই হবে সফল। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। মনে রেখো বাবা, দুনিয়ার জীবনটা হচ্ছে প্রতারণার জীবন। সামনে দেখতে পাচ্ছি অন্যায় করে ফেলেছে, ভুলে গেছে, ভুল হয়ে যাচ্ছে। যদি ভুল হয়ে যায় তওবা করবেন। মানুষের চলাফেরায় বাধক, সবসময় একে অপরের সঙ্গে ব্যবহারে অনেক সময় খারাপ ব্যবহার হয়ে যায়। যদি নিজে কোনো অন্যায় করেন তওবা করবেন। 1 নম্বর তওবা কবুল হওয়ার শর্ত হচ্ছে 3টা। যে কাজটা থেকে আপনি তওবা করছেন সেই কাজটা আর জীবনে করবেন না বলে প্রতিজ্ঞা করবেন। 2 নম্বর হলো এই যে ওই কাজটা দ্বিতীয়বার কখনোই আর করবেন না। 3 নম্বর হলো এই যে আপনি যে নেকির কাজের জন্য তওবা করেছেন সেই নেকির কাজটা আর কখনোই ছাড়বেন না। যেমন আপনি তওবা করলেন যে আমি এখন থেকে তাহাজ্জুদ ছাড়বো না, এখন তাহাজ্জুদ নিয়মিত পড়বো, নেকির কাজ না একটা। আপনি এর উপরে দৃঢ় থাকবেন, কোনো অবস্থায় দেরি মানে ভুল যেন না হয় খেয়াল রাখবেন। আপনি সিগারেট খান সারা জীবন, আজকে তওবা করলেন যে আমি আজ থেকে সিগারেটে হাত দেবো না। দেখেন প্রথম খুব কষ্ট হবে, তওবা যত দৃঢ় হবে, দৃঢ় তওবা করলে কেউ আর সিগারেটে হাত দেবে না। আপনি বললেন আল্লাহ তুমি আমাকে তৌফিক দিও, আমি আজ থেকে এই অন্যায় কাজটা না করি। আপনি দাঁড়িয়ে রাখেন না, কাটি ফেলেন। আপনি তওবা করেন আমি আজ থেকে দাড়িতে হাত দেব না, কারণ এই দাড়ি কিয়ামতের দিন আল্লাহ নূর, হয়তো সে আল্লাহ নূরটা আজকে কেটে ফেলছি। প্রতিদিন সকালে উঠে আপনি নিজের এই নূরটাকে আল্লাহ দেওয়ার এই রহমত, মহিলাদের আল্লাহ দাড়ি দেয় নেই, পুরুষকে আল্লাহ দাড়ি দিয়েছেন। পুরুষের পৌরুষত্ব, তার পৌরুষ হচ্ছে দাড়ির মধ্যে। এই দাড়ি যদি আপনি কেটে ফেলেন প্রতিদিন সকালে, কাল কিয়ামতের মাঠে আপনি কীভাবে আল্লাহ নবীর শাফাত পাবেন? কী করে বলবেন আল্লাহ নবী তোমার দেওয়া সুন্নতকে আমি প্রতিদিন সকালে উঠে ব্লেড বা খুর মেরে ফ্রেশ করতাম, তুমি আমার জন্য শাফাত করো। এ বললে উনি শাফাত করবে নাকি? এগুলো নিজের বিবেক দিয়ে বোঝেন, অন্যায় করবেন না। যে কোনো একটা অন্যায় তওবা করুন, ইনশাআল্লাহ সেই তওবা যদি আল্লাহ কবুল হয়ে যায় তাহলে আপনি ফাকাত ফাজ, আপনি সফল। আল্লাহ পাক আমাদের সবাইকে পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ার তৌফিক দান করুন, এবং আল্লাহ পাক আমাদেরকে মৃত্যুর আগে জান্নাতি হওয়ার জন্য যা কিছু করণীয় করার তৌফিক দান করুন। সকল মুসলিম ভাইকে আমি আন্তরিক ধন্যবাদ ও মোবারকবাদ জানাচ্ছি। যদি কখনো আল্লাহ দেখা না করায়, এটাই হয়তো আপনাদের শেষ আবেদন থাকবে, মসজিদটা সুন্দরভাবে করবেন, মসজিদটা আবাদ করবেন সংগঠনের ভাইদেরকে দিয়ে, এবং এখানে সংগঠনের নিয়মিত কার্যক্রম যেভাবে চলছিল সেভাবে যেন চলে, যেন এতে কোনো বিঘ্ন না হয়। আল্লাহ পাক আপনাদের তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম
وعلى آل إبراهيم إنك حميد مجيد عباد الله رحمكم الله إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون واذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله تعالى